ও আমাকে বিরক্ত করত। আপনি আগামী 72 ঘন্টার মধ্যে আপনার ছেলেকে এই এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর করবেন। রহমান সাহেব, আপনার ছেলে এলাকাটারে তছনছ করে ফেলাইছে, এত পরিমাণ জ্বালান জ্বালাইছে। এই দেখেন, এলাকার শত শত মানুষ এই ফাইলের মধ্যে গণস্বাক্ষর করছে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই ছেলেরে নিয়ে আপনি এলাকায় থাকবেন নাকি এলাকা থেকে যাইবেন। সিদ্ধান্ত টোটালটাই আপনার। বাবা, আমার ছেলেটা তো এমন ছিল না। সে তো সবসময় মানুষের উপকার করত। কত মানুষজন এসে আমাকে বলেছে যে আমার ছেলে তার উপকার করেছে। সে তো নিজের খেয়ে বনের মোষ তাড়াতো। আর তাছাড়া এখন তো আমার ছেলে আমার সাথে ব্যবসা দেখাশোনা করে। আরে চাচা, আপনার ছেলে মানুষের উপকারের নামে মেয়ে পড়ায় বেড়াইতো, আমরা নিজের চোখে দেখছি। সে ভাষায় বলার মতো না। বাবা কি হয়েছে? এই তো সোনার চান পিতলা ঘুঘু আসছে। বিপাশা, এই সেই পোলানা যে তোমার ডিস্টার্ব করছে? তোমার বিরক্ত করছে, এটা সবার সামনে বলো। আমরা এখানে আসছি, ভয়ের কিছু নাই, বলো। বল, আমাদের মান সম্মান যদি একটু চাস তাহলে বল, ও তোকে ফাঁসিয়েছে, না হলে কিন্তু আমি আছি। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? হ্যাঁ, ও আমাকে বিরক্ত করত। যা বলছেন তাই সত্যি। কি রহমান সাহেব, শুনলেন তো? এই যে দেখেন, আপনার ছেলের নামে লিখিত অভিযোগ সমিতিতে আসছে। এই অভিযোগটা আসার পরে আমি আমার সমিতির লোকজন নিয়ে 3 বার মিটিংয়ে বসছি, কিভাবে এটা সমাধান করা যায়। মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেটা এইরকম: আপনি আগামী 72 ঘন্টার মধ্যে আপনার ছেলেকে এই এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর করবেন। এই এলাকায় আপনার ছেলে থাকতে পারবে না। আর যদি আপনি তা না পারেন, আগামী 7 দিনের মধ্যে আপনি আপনার পরিবার নিয়ে এলাকা থেকে বিতাড়িত হইবেন। যদি আপনি তাতেও ব্যর্থ হন, বাকি ব্যবস্থা আমরা করব। আমরা সমিতি থেকে আইনের আশ্রয় নেব, পুলিশ এসে ঘাট ধাক্কা দিয়ে আপনাদেরকে এই এলাকা থেকে বের করে দিবে। কোনটা সিদ্ধান্ত নেবেন আপনি জানেন।